ثم لتسألن يومئذ عن النعيم। এরপর অবশ্যই সেদিন তোমাদের সুখ ও সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে যে পৃথিবীতে যে সুখ দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিয়েছেন এবং সুন্দর খাদ্য দিয়েছেন, পানীয় দিয়েছেন, যা কিছু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জিজ্ঞাসা করবেন, সকলকে জিজ্ঞাসা করবেন, মুমিন হোক কাফের হোক। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাই দিবেন শুধু, এবং বলে দিবেন যে এই এই নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম স্মরণ করাই দেওয়ার জন্য। আর কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধিক্কার দিয়ে জিজ্ঞাসা করবেন যে এই সম্পদ এই নিয়ামত তোমাদেরকে দেয়নি। এই সম্বন্ধে নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা যে করবেন একটি হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আবু হুরায়রা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে দেখেন এই উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বের হয়েছেন। রাসূল জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন বের হয়েছ? তখন বললেন, আল জু ইয়া রাসূলুল্লাহ, আমরা খোদার কারণে বের হয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আখরাজানি আল্লাযী আখরাজাকুমা, যে আল্লাহর শপথ করে বলতেছি তোমাদেরকে আল্লাহ যেই কারণে এখানে বের করে নিয়ে আসছেন আমাকেও সেই কারণে বের করে নিয়ে আসছেন, তথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার কারণে বের হয়ে আসছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই সাথী আবু বকর ওমরকে বললেন, চলো যাই। তারা যে এক আনসারীর ব্যক্তির বাসায় গেলেন। যাওয়ার পরে আনসারী ব্যক্তি ছিলেন না। আনসারী ব্যক্তির স্ত্রী তাদেরকে স্বাগত জানিয়ে বসতে দিলেন। কিছুক্ষণ পরে আনসারী ব্যক্তি আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দুই সাহাবীর চেহারা দেখে বুঝতে পারলেন তাদের খোদা। তখন আল্লাহর শুকরিয়া করে বললেন যে আজকে সবচেয়ে আমি সম্মানিত বা সবচেয়ে আমার আনন্দের বিষয় সম্মানিত মেহমানদারকে মেহমানদারি করাইতে পারবো। তারপরে তিনি চলে গেলেন খেজুরের গাছ থেকে খেজুরের একটি বাদা নিয়ে আসলেন, যে বাদাতে পাকা আধা পাকা পরিপক্ক খেজুরও ছিল। সেগুলি নিয়ে এসে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা, দুই সাহাবী আবু বকর ওমর এটি খাইলেন এবং পানি পান করলেন। তারপরে তিনি একটি ছুরি নিয়ে বের হলেন ছাগল জবাইয়ের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই সমস্ত ছাগলের দুধ বাচ্চায় পান করে সেই সমস্ত ছাগল জবাই করবে না। ওই সাহাবী তখন একটি ছাগল জবাই করে নিয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খাইলেন, এই ছাগলের গোশত দিয়ে খাইলেন। দুই সাহাবী আবু বকর ওমর খেলেন। খাওয়ার পরবর্তী পরিতৃপ্ত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাসআলুন্না আন হাযিহিন নাঈম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর শপথ করে বলছি যে এই নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আখরাজাকুম মিন বুয়ুতিকুম জু, তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে ক্ষুধায় বের করলো আল্লাহ। ক্ষুধায় বের হয়ে আসলে সুম্মা লাম তারজিউ হাত্তা আসাবাকুম হাদা নিআম, পরবর্তী তোমরা ফিরে যাচ্ছ এই নিয়ামত পেয়ে। তথা আল্লাহ রাব্বুল আলামিন যে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন এটি এই হাদিস দ্বারা স্পষ্ট। তাই সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসুন এই সূরা অবলম্বনে আমরা যে আল্লাহ সতর্ক করে দিয়েছেন এই সতর্ক সাবধান হই, সৎ কাজের দিকে অগ্রসর হই, অগ্রগামী হই। এ দুনিয়ার লোভ লালসা আকাঙ্ক্ষা যতই হোক না কেন আমাদের আল্লাহর ডাকে সাড়া দিতেই হবে। এই পৃথিবী কার জন্য চিরস্থায়ী নয়, সম্পদ কার জন্য চিরস্থায়ী করে রাখবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন এই সব নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সম্পদ দিয়েছেন, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এবং যৌবন বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এবং বিশেষ করে সম্পদ সম্পর্কে দুইটি প্রশ্ন অবশ্যই করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তা উত্তর দিতেই হবে। একটি হলো সম্পদ যে মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা সম্পদ কিভাবে উপার্জন করেছো, ও ফিমা আনফাকাহু, কোন কাজে ব্যয় করেছো। আসুন
সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহর নিয়ামতের শুকরিয়া করি, সৎ কাজের দিকে আমরা অগ্রসর হই, নিয়ামতের শুকরিয়া করে এই সম্পদের লোভে না পড়ে, এই দুনিয়ার লোভে না পড়ে আখেরাতমুখী হই, আখেরাতকে বারবার স্মরণ করি এবং আখেরাতের সঞ্চয় করি, এর পাথে অর্জন করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।